চোখ দিয়ে ঝরছে অশ্রু, সান্ত্বনা দেওয়ার জন্য আলিঙ্গন করছে স্বজনরা। জীবনের এক দীর্ঘ সময় চাকরির পেছনে ব্যয় করার পর শেষ পরিণতি ছাঁটাই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে শুক্রবার চাকরি হারিয়েছেন প্রায় ১,৪০০ কর্মী। মাথার উপর থেকে ছাদ সরে যাওয়াতে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। মার্কিন পররাষ্ট্র দপ্তরে এত সংখ্যক কর্মীর পেটে লাথি মারার পেছনে ব্যাখ্যাও দিয়েছে প্রশাসন। কূটনৈতিক খাতে গঠনমূলক সংস্কারের অংশ হিসেবে বড় ধরনের ছাঁটাই শুরু করেছে ওয়াশিংটন। সেসব কর্মীদের অফিসিয়াল ব্যাজ, ল্যাপটপ, টেলিফোন ও অন্যান্য দপ্তরের সম্পদ জমা দিতে হবে। ধাপে ধাপে ছাঁটাই করা হবে মোট ৩,০০০ কর্মী। এমন পরিস্থিতিতে দেশের কূটনীতির জন্য এক দুঃখজনক দিন ও দেশের মানবাধিকার হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই। আমার বিশ্বাস হয় না ফেডারেল কর্মীদের অফিস থেকে বের করে দিচ্ছে। পররাষ্ট্র দপ্তরের অবস্থা ভালো না থাকা সত্ত্বেও প্রশাসন দক্ষ কর্মীদের পেটে লাথি মেরেছে। আমার একজন কলিগ ৫টি ভাষা স্পষ্টভাবে বলতে পারত, তাকেও চাকরিচ্যুত করা হয়েছে। আমেরিকার কূটনীতিতে এক বড় ধাক্কা লেগেছে। আমেরিকার স্বার্থ বিদেশে বাস্তবায়নে আমি জীবনে ৩০টি বছর কাটিয়ে দিয়েছি। এখন দিন দিন সবার এমন আচরণের শিকার হওয়া একেবারেই গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা, যুদ্ধ, বিগ্রহ, এমন সময়ে কূটনীতির কোনো বিকল্প নেই। ট্রাম্প প্রশাসন এই সময়ে কূটনীতির গায়ে আঘাত করেছে। কর্মী ছাঁটাইয়ের ঘটনার নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি পাঠিয়েছে একাধিক ডেমোক্র্যাট সিনেটর। পররাষ্ট্র দপ্তরের কার্যালয়ের সামনে প্রতিবাদী কণ্ঠের জানান দেন মেরিল্যান্ডের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হলেন। এখন যা হচ্ছে সেটা আমাদের বন্ধ করতে হবে। এর জন্য আমরা কোর্টে যাব, কংগ্রেসে যাব। এমন অন্যায়ের বিরুদ্ধে দেশের সকল কমিউনিটির সোচ্চার হতে হবে। স্বৈরশাসকরা সবার মুখ বন্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে দেশপ্রেমিকদের রুখে দাঁড়াতে হবে। এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থানকে দুর্বল করে তুলতে পারে বলে মত দিয়েছেন কূটনৈতিক বিশ্লেষক ও সাবেক কর্মকর্তারা। বিশেষ করে আগ্রাসী কূটনীতির মাধ্যমে চীন ও রাশিয়া বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও জোরদার করছে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।